2026 উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ফিলোসফির লাস্ট মিনিট সাজেশন 40-40 গ্যারান্টি। ফিলোসফিতে কীভাবে পড়লে তুমি 40-40 পাবে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। আশা করি তুমি 40-40ই পাবে। আর ফিলোসফিতে যেহেতু লজিক আছে তাই অন্যান্য সাবজেক্টের সাথে এই সাবজেক্টকে গুলিয়ে ফেলবে না, নাহলে পরীক্ষায় দেখবে প্রচুর প্রশ্ন পড়েছো কিন্তু কমন পাওনি, অর্ধেক প্রশ্ন কমনই পাওনি। যেহেতু লজিক তাই কমন পাওনি। তাই সেই ভুলটা যাতে না হয় আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি কীভাবে পড়লে তুমি 40-40 পাবে, কোন অধ্যায় থেকে কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি অধ্যায় ধরে ধরে। মন দিয়ে ক্লাসটা করো। প্রথম অধ্যায় তোমাদের সত্যাপেক্ষক ও সত্য সারণী। এই অধ্যায়টা লজিক চ্যাপ্টার। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে, একটা লজিকের প্রশ্ন, একটা নর্মাল প্রশ্ন। নর্মাল প্রশ্ন মানে তোমাকে লিখতে হবে, লজিক করতে হবে না। কাকে বলে, কী, এরকম প্রশ্ন। যেমন বৈকল্পিক বচন কাকে বলে, প্রাকল্পিক বচন কাকে বলে, প্রাকল্পিক বচন কখন সত্য হয় কখন মিথ্যা, এই ধরনের প্রশ্নগুলো লিখতে হবে। লজিকের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, এগুলো লিখতে হবে। আর এরকম প্রশ্ন তুমি কত মুখস্থ করবে? লজিকের প্রশ্ন তুমি কত মুখস্থ করবে? মাথা খারাপ হয়ে যাবে, থাকবে না। এটা তুমি তখনই সোজা হয়ে যাবে যখন তুমি এর লজিকটা, অল্প লজিক আছে, যদি একটু লজিকটা শিখে নাও, একবার ক্লাসটা করে নাও, তাহলে তোমার কাছে এই লজিকগুলো, যদি তুমি এই ট্রুথ ফাংশন থেকে লজিকগুলো শিখে নিলেই তোমার কাছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। লজিকের অজস্র প্রশ্ন হয়, লজিকের প্রশ্ন ওইভাবে তুমি কমন পাবে না। তোমাকে বুঝতে হবে কী কী লজিক আছে। যতক্ষণ না তুমি লজিকটা শিখবে ততক্ষণ তুমি লজিকের প্রশ্ন কমন পাবে না। কমন মানে কি? ওই যে বললাম, যে কোনো প্রশ্ন দিতে পারে লজিকে, তার জন্য তোমাকে লজিকটা ভালো করে শিখতে হবে। যেহেতু এখান থেকে এমনি কমন পেতে পারো, লাকিলি তোমার মিলে যেতে পারে, মিলে যেতে পারে, কিন্তু সেটা তুমি চান্স কেন, রিস্ক কেন নেবে? তোমার টার্গেট যদি 40-40 হয় তাহলে তুমি এমনভাবে পড়বে যাতে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে পারো, তাহলে সেভাবে পড়বে। তাহলে সত্যাপেক্ষক এই অধ্যায়টা, প্রথম অধ্যায়টা তোমাদের ইউনিট 1-এর সত্যাপেক্ষক অধ্যায়টা ভালো করে লজিকগুলো করবে। যে কোনো প্রশ্ন আসতে পারে এখান থেকে। দুই ধরনের প্রশ্ন দেবে, দুই ধরনের। একটা লজিক প্রশ্ন, লজিকগুলো কী কী আছে এখান থেকে অনেক ধরনের লজিক আছে, আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। দেখবে যদি এ বি সি সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে বচনকারগুলির সত্য মূল্য কী হবে। এটা এক ধরনের লজিক। প্রচুর লজিক হয়, একটা লজিক শিখলে বাকি যত লজিক হয় এক পারবে, একই নিয়মে সমস্ত লজিক পারবে। আমি শিখিয়ে দিয়েছি, সেটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়টা দেখে নেবে, সত্যাপেক্ষক ট্রুথ ফাংশন অধ্যায়টা দেখে নেবে। ক্লিয়ার? এখান থেকে আরেক ধরনের প্রশ্ন, আর আরেক ধরনের লজিক আছে কি, আরেক ধরনের লজিক আছে সত্য সারণী সাজে সত্য মূল্য নির্ণয় করো। সত্য মূল্যগুলো কী কী লজিক দেখবে, কখনো শতসত্য হচ্ছে, কখনো শতমিথ্যা হচ্ছে, কখনো আপত্তিক হচ্ছে। এই যে লজিকগুলো, এক একটা লজিক এক এক রকমের, তো এগুলো লজিক আসবে। এবার কোন লজিকটা দিবে কেউ বলতে পারবে না, যেহেতু লজিক চ্যাপ্টার। এবার লজিকের প্রশ্ন দেবে নাকি নর্মাল প্রশ্ন দেবে, কাকে বলে কোনটা দেবে কোনো ঠিক নেই। আবার ঘুরিয়েও দিতে পারে লজিক প্রশ্ন। তাহলে লজিকটা তোমাকে ভালো করে শিখতে হবে। এবার যেমন যেমন কোনোটা শতসত্য বচনাকার হচ্ছে, কোনোটা শতমিথ্যা হচ্ছে, কোনোটা আপত্তিক হচ্ছে। এই যে শতসত্য বচনাকার, এবার কি লজিকটা না দিয়ে শতসত্য বচনাকার কাকে বলে সেটা দিয়ে দিতে পারে। তাহলে এই শতসত্য বচনাকার তুমি তখনই পারবে, তখনই তোমার মাথার মধ্যে ঢুকবে যখন তুমি লজিকটা ভালো করে শিখবে এই অধ্যায়টা। প্রত্যেকটা অধ্যায়ের সিস্টেমটা আলাদা। যেগুলো লজিক চ্যাপ্টার প্রশ্নের ধরন আলাদা। বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে তোমাকে এই অধ্যায় থেকে অন্যরকমভাবে পড়তে হবে এই অধ্যায়টা। তো এখান থেকে সেই লজিকগুলো শিখিয়ে দিয়েছি। যদি তোমার মনে হয় যে আমি লজিকগুলো শিখতে চাই, এই অধ্যায়টা ভালোভাবে আমি করতে চাই, অবশ্যই আমার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে ফুল টিউশন করানো আছে, এই ট্রুথ ফাংশন চ্যাপ্টারটা দেখে নেবে প্লে লিস্টটিকে। ট্রুথ ফাংশন চ্যাপ্টার A to Z লজিক আছে, দেখলেই পারবে। ক্লিয়ার? এই অধ্যায় থেকে আর কি লজিক আছে? এই অধ্যায় থেকে আরও লজিক আছে তোমার হচ্ছে বৈধতা বিচার করো, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো। বৈধতা, কোনোটা লজিক দেখবে বৈধ হবে, কোনোটা লজিক দেখবে অবৈধ হবে। তাহলে বৈধ হবে, কেন বৈধ হবে সেই লজিকগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। অবৈধ কেন হবে সেটা প্র্যাকটিস করতে হবে। বৈধ কখন হয়, অবৈধ কখন হয়, সেগুলো A to Z লজিক আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা দেখবে এখান থেকে যত লজিক আছে নিয়ম অনুযায়ী সমস্ত লজিক করানো আছে। প্লে লিস্ট ভিজিট করো, তোমার যা দরকার প্রত্যেকটা ট্রুথ ফাংশন চ্যাপ্টারটা সাজানো আছে ওল্ড ক্লাস, একদম A to Z, মানে খাতার মতো সাজানো আছে। সঙ্গে এই অধ্যায়, এগুলো হচ্ছে লজিক পার্ট, সঙ্গে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আবার ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। বিভিন্ন ধরনের যত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে এই অধ্যায়ের কত রকম প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আবার শর্ট প্রশ্ন হিসাবে লেখানো আছে, তোমরা দেখে নেবে। লেখা আছে সেই প্রশ্নগুলো,
ঠিক আছে, তখনকার মার্কস আলাদা ছিল, কিন্তু এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটা প্রশ্নের ধরন আমি লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তো যখন তুমি লজিকটা করবে তোমার কাছে এই অধ্যায়টা জলের মতো সোজা হয়ে যাবে। তো এই অধ্যায়টা যদি প্রত্যেকটা ক্লাস লজিক শিখতে চাও, এই অধ্যায়টা তুমি তখনই কমন পাবে যখন তুমি এই অধ্যায়ের লজিকগুলো ভালো করে বুঝবে। প্রশ্নটা ঘুরিয়ে আসলেও তুমি পারবে, আর প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসবে, কত ধরনভাবে ঘুরিয়ে আসবে সেটা আমি লিখে দিয়েছি। এর বাইরে একটা প্রশ্নও নেই যেগুলো আমার ওই অধ্যায়টা সাজানো আছে, সুন্দর করে খাতার মতো দেখে নেবে। ক্লিয়ার? তাহলে সত্যাপেক্ষ অধ্যায় হয়ে গেল। যতই ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্ন আমি লিখে দিয়েছি, উত্তরও লেখা আছে, তোমরা দেখে নেবে। সঙ্গে A to Z লজিক এই অধ্যায়ের ফুল ক্লাস আছে, একদম ফুল ক্লাস, দেখে নেবে। বাকিটা তোমার ব্যাপার। এবার চলে আসি, যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই এই চ্যাপ্টারকে অন্যান্য চ্যাপ্টারের সাথে মিলাবে না। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের আছে বুলীয় ভাষ্য ভেনচিত্র, এটাও লজিক চ্যাপ্টার। এখান থেকেও লজিকের প্রশ্ন আসে, নর্মালি প্রশ্ন আসে। এবার কোন প্রশ্নটা পরীক্ষায় দেবে সেটা তুমি বলতে পারবে না। এবার লজিক দেবে নাকি লজিক দেবে না, লজিকের প্রশ্নগুলো আবার ঘুরিয়ে আসতে পারে। তুমি এমনিও নোট মুখস্থ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু যদি মিলে যায় তো ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে আসলে তুমি পারবে না। যখন তোমার ওই প্রশ্নটা ঘুরিয়ে আসবে তখন তুমি পারবে না। তো বুলীয় ভাষ্য কীভাবে হয়, বুলীয় ভাষ্য ভেনচিত্র কীভাবে হয়, প্রত্যেকটা লজিক A to Z আমি শিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। সঙ্গে বুলীয় ভাষ্য ভেনচিত্র এই অধ্যায় থেকে যত ধরনের শর্ট প্রশ্ন হয় ঘুরিয়ে সেটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি। এই প্লেলিস্ট ভিজিট করলে, এই অধ্যায় সিলেক্ট করলে বুলীয় ভাষ্য ভেনচিত্র দেখবে। এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটা অধ্যায়ের ঘুরিয়ে ফিরিয়ে যা আসে ওর বাইরে একটা প্রশ্নও আসবে না, তোমরা দেখে নেবে। আশা করি তোমার এই অধ্যায়ের কোনো অসুবিধা হবে না। এই দুটো অধ্যায় একদমই আলাদা, যেহেতু লজিক চ্যাপ্টার, সত্যাপেক্ষক আর বুলীয় ভাষ্য ভেঞ্চ দুটো চ্যাপ্টার একদমই আলাদা। না হলে এই অধ্যায় থেকে কখনোই কমন পাবে না যদি তুমি লজিকগুলো না করো। আর কী কী প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তোমরা প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে, পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট চ্যাপ্টার কি, আরোহ অনুমানের স্বরূপ। এই অধ্যায় থেকে যত ধরনের শর্ট প্রশ্ন আছে আমি করিয়ে দিয়েছি, উত্তরও লেখা আছে, তোমরা সেগুলো দেখে নেবে প্লেলিস্ট ভিজিট করে। আরোহ অনুমানের স্বরূপ আশা করি একটা প্রশ্ন বাদ যাবে না, দেখে নেবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন দেখে নেবে। কারণতা উত্তর সহ লিখে দেওয়া আছে, ফুল ক্লাস করানো আছে। কারণতা ওল্ড ক্লাস দেখে নেবে। চ্যাপ্টারে, এই চ্যাপ্টার কারণতা চ্যাপ্টার যত ধরনের শর্ট প্রশ্ন হয় প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমার কমপ্লিট করা আছে, তোমরা দেখে নেবে। যত ধরনের প্রশ্ন হয় কমপ্লিট হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই চ্যাপ্টার থেকে 4টা নোট তোমাকে পড়তেই হবে। এখান থেকে 4টা নোট, এখান থেকে শর্ট প্রশ্নগুলো কমপ্লিট করানো আছে। A to Z শর্ট প্রশ্ন যা হয় এই চ্যাপ্টার সেগুলো কমপ্লিট করানো আছে। সঙ্গে এই অধ্যায় থেকে বড় প্রশ্ন 4টা নোট তোমাকে পড়তেই হবে। কি কি? একটা হচ্ছে অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবার পরিশেষ, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবার। 4টা নোট পড়ো, 100%, কোনো টেনশন নেই। যেখানেই প্রশ্ন আসুক, বড় ছোট যা সব পারবে। এই 4টা প্রশ্ন এই অধ্যায় থেকে, মানে প্রত্যেকটা অধ্যায়ের সিস্টেম আলাদা, প্রত্যেকটা অধ্যায়ের ধরনও আলাদা। এক একটা অধ্যায় থেকে এক এক রকম প্রশ্ন আসে। যেমন এই অধ্যায় থেকে 4টা নোট পড়ো, একদম 100%, কোনো চিন্তা নেই। মিলের পরীক্ষামূলক পদ্ধতি বললাম, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী, সহপরিবর্তন পদ্ধতি, ব্যাস। অন্বয় পদ্ধতি একটা, ব্যতিরেকী একটা, আবার অন্বয় আর ব্যতিরেকী মিলে একটা, এটাকে হচ্ছে দ্বৈত পদ্ধতি বলা হয়। ঠিক আছে? তো অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী, সহপরিবর্তন পদ্ধতি, ব্যাস। এই 4টা নোট পড়ো, কোনো চিন্তা নেই। বড় নোটও চিন্তা নেই, ছোট নোটও চিন্তা হবে না। এখান থেকে যত ধরনের শর্ট প্রশ্ন সেগুলো লেখা আছে। আবার এই যে নোটগুলো বললাম না, জলের মতো সহজ। আমার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাবে, সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ের A to Z নোট লেখানো আছে। আবার এই প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে আসবে সেটাও কমপ্লিট করা, উদাহরণের সাহায্যেও আসে, সেটাও তোমরা দেখে নেবে। এই বড় নোটটা আবার উদাহরণের সাহায্যেও আসে, সেটাও তোমরা ক্লাসটা করে নেবে। একটা কথা মনে রাখবে, ফাইনাল পরীক্ষা সুযোগ একবারই আসে, তাই রেজাল্টটা একবারই করতে হবে। হ্যাঁ, দ্বিতীয়বার ভুল হলে কোনো চান্স নেই। মানে এই পরীক্ষা দিতে গিয়ে ভুলে তো আগে থেকে সাবধান হয়ে যাও, বিষয়গুলো দেখে নেবে। ঠিক আছে? একদম ফ্রি, কোনো টাকার কোনো সিস্টেম নেই। আমার চ্যানেলে ফুল ক্লাস ফ্রিতেই পেয়ে যাবে। নেক্সট কি, তাহলে তোমার ইউনিট 1-এর ফুল ক্লাস কিন্তু কমপ্লিট। কীভাবে পড়তে হবে, কোথায় নোট পাবে, A to Z বলে দিলাম। এবার হচ্ছে ইউনিট 2। তোমাদের ইউনিট 2-এরও ফুল নোট তোমরা আমার প্রোফাইলটা ভিজিট করো, প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। সঙ্গে এই অধ্যায়ের কী আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দ কর্মযোগ বা মহাত্মা গান্ধীর, এই যে
এগুলো নোট কি কি পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্পর্কে কি কি নোট পড়তে হবে আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো তোমাদের এই ছিল পুরো সাজেশন ভিত্তিক পড়া, সঙ্গে শর্ট প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো এইভাবে পড়ো, আশা করি তোমাদের 40-এ 40ই তোমাদের হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না।